তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথে আলোচনা হয়েছে। ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে চীন সফরে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি নিয়ে সে চীনের সফরে যাচ্ছে, এসব বিষয়ে কিন্তু এবার কঠিনভাবে খেপে গেলেন বিরোধী দলের নেতাকর্মী এবং কি সাধারণ মানুষ। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ভারতের সরকারের অনুমতি নিয়ে কী কারণে সে চীনে যাবে এবং কি সে ভারতের স্বার্থের জন্য কি চীনে সফরে যাচ্ছে কিনা এবং বাংলাদেশের সাথে যে নতুন চুক্তি হতে যাচ্ছে ভারতের, সেই বিষয়গুলো নিয়ে কি চীনে আরও কিছু নতুন গোপন চুক্তি করতে যাচ্ছে কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথে আলোচনা হয়েছে। আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে, এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোনো দেশের অনুমতি লাগবে? শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে। এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে, বেশিরভাগই হাসি তামাশার কথা। কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন। বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে, এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোনো দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে, তারা এইভাবে অনুমতি নিয়ে সব কাজ করবে। উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। এখন ব্যাংকের রিজার্ভ কত? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে গিয়ে ঠেকছে, আমদানি করতে পারবে না। $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে বৈদেশিক ঋণ চাপিয়েছে। আর উনি চীন যাচ্ছেন আরো $20 বিলিয়ন ঋণ আনার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় আবার বসে উনি প্রথম দফাতে এই $20 বিলিয়ন চাইতে যাচ্ছেন। ইতিমধ্যে যা ঋণ, তার 5 ভাগের 1 ভাগ ঋণ এক সফরে তিনি চান। অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছেন বুঝেছেন? আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান। আর এই ঋণ এনে কি করেন? পরিষ্কার করে বলি, বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া, তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না। জানে? তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই।
এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, নদীতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন। ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা। তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কারেন্ট প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে। ফেরত জেব করতে পারেন নাই কেন? কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই। সো মনমোহন সিং শুধু বললে হবে না। আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি, অনুমোদনে করে প্রশ্নই আসে না। এই জিনিসটাকে ইংরেজিতে বলে রাটিফিকেশন। এটা কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই। সো আমরা এখন দাবি তুলছি, শুধু এই সরকারের প্রতি না, আমরা সরকার আসলে এটা করব। বা ওই যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আসলে, তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোনো ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয়। আমরা ভারত বিরোধী না, কোনো দেশ বিরোধী না। আমি একটা দেশ বিরোধী তখনই হবো যখন সেই দেশের সাথে আমার দেশের যুদ্ধ লেগেছে। তাছাড়া আমি কোনো দেশ বিরোধী না। আমরা কোন জিনিসটার বিরোধী? আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তের সম্পর্কের বিরোধী। ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই, আমার তো তিস্তার পানি দরকার। ভারতের সাথে আমার সম্পর্ক দরকার, আমার $16 বিলিয়ন ট্রেড আছে ভারতের সাথে। সো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার। এত বড় ট্রেড, এত পানি, যেটাই বলেন না কেন, ভারত আমার প্রয়োজন। সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না। আমার যেটা প্রবলেম হলো কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক, যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সবকিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে। তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই, তাহলে তো গোলামি থাকে। আমি তো কারোর গোলামি চাই না। 91 সাল থেকে 96 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের, বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে। এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার এই যে এর আগে যখন ওই যে এটাকে কি বলে, ওই যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে, যেটা এই সরকার আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে, এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইল্যাটারাল ট্রিটির জায়গায় ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল ট্রিটি হয়। যেমন পানিতে ভুটান, নেপাল, অনেকগুলো, ইভেন মিয়ানমার, অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে। সো অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া ভারত আমাদের উপর প্রেশার কম দিতে পারবে। এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে। সো আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে, সবার সময় ভুল ত্রুটি হয় ভাই, অন্য সরকারের সময় হয়েছে, কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের, রাষ্ট্রের সার্বভৌমত্ব জোরভাবে বজায় রাখতে চেষ্টা করার। আর এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট এন্ড ফরমোস্ট পরিষ্কারই করছে না। সো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে। প্লাস আমাদের অ্যাডিশনাল ডিমান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী, হেড অফ স্টেট হিসাবে এইসব চুক্তিগুলো করছেন। এখানে কোনো গণতন্ত্র, এখানে কোনো জবাবদিহিতা নাই। দেখেন, সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে আমরা একসাথে আছি। আপনি নিজেই একটা এর আগের প্রশ্নে বলেছিলেন যে যেই দলের সাথে আমরা, বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনে আমরা একসাথে আছি এবং সরকার পতনের আন্দোলনের জন্য যখন যেভাবে যা কিছু করতে পারছি আমরা করে যাচ্ছি এবং এখন আমরা সামনে যেন আরো বড় করে আন্দোলনটা রাজপথে নামাতে পারি সেগুলোর পিছের কাজগুলো এখন আমরা করছি এই মুহূর্তে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেটা বললেন সেটা আমরা
মানে তো দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চীন সফরে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি নিয়েছে। নরেন্দ্র মোদীর কথার নির্দেশে কিন্তু চীনে সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে বাংলাদেশ যে বিক্রি করার কথা উঠছিল কিছুদিন আগে, তাহলে কি সেই কথাই সত্য হতে যাচ্ছে? চীনের সাথে কি আরও কিছু নতুন গোপন চুক্তি করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।